কল্পনা করুন আপনার সামনে বিশাল সমুদ্রের উত্তাল তরঙ্গ, আর পেছনে ধেয়ে আসছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও অহংকারী শাসক ফেরাউনের লক্ষ লক্ষ সশস্ত্র সৈন্য। বাঁচার কোনো পথ নেই, পালানোর কোনো জায়গা নেই। ঠিক সেই মুহূর্তে কি ঘটেছিল? কেন নীল নদের বিশাল পানি দুভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছিল? কিভাবে এক অলৌকিক উপায়ে আল্লাহ তার নবী হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব নীল নদ দুভাগ হওয়ার সেই রোমহর্ষক ও ঈমান জাগানিয়া ইতিহাস। হাজার হাজার বছর আগে মিশরের শাসনকর্তা ছিল অহংকারী ফেরাউন। সে নিজেকে ঈশ্বর দাবি করত এবং বনি ইসরায়েলদের ওপর অমানবিক নির্যাতন চালাত। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত মুসা আলাইহিসসালামকে পাঠালেন ফেরাউনকে হেদায়েত করতে এবং বনি ইসরায়েলকে মুক্ত করতে। কিন্তু ফেরাউন তার অহংকারে অন্ধ ছিল। সে আল্লাহর নিদর্শন মানতে অস্বীকার করল। শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম এক রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। ফেরাউন যখন জানতে পারল মুসা আলাইহিসসালাম পালিয়ে যাচ্ছেন, সে ক্রোধে ফেটে পড়ল। তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সে মুসা আলাইহিসসালামকে ধাওয়া করতে শুরু করল। ভোরের আলো ফুটতেই মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলরা এসে পৌঁছালেন নীল নদের তীরে। সামনে বিশাল জলরাশি, আর পেছনে ফেরাউনের হাজার হাজার সৈন্য। বনি ইসরায়েলরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা বলতে লাগলো, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালাম অবিচল কণ্ঠে বললেন, কখনোই না। নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিসসালাম যখনই তার লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন, এক অভাবনীয় অলৌকিক ঘটনা ঘটল। নীল নদের বিশাল পানি দুভাগ হয়ে গেল। প্রতিটি ভাগ বিশাল এক পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, আর মাঝখানে তৈরি হলো 12টি শুকনো রাস্তা। মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে সেই রাস্তা দিয়ে নিরাপদে সমুদ্র পার হতে শুরু করলেন। ফেরাউন এবং তার সৈন্যরা যখন দেখল সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি হয়েছে, তারা অহংকারে অন্ধ হয়ে সেই রাস্তায় ঢুকে পড়ল। যখন মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলরা নিরাপদে ওপারে পৌঁছে গেলেন এবং ফেরাউনের পুরো বাহিনী সমুদ্রের মাঝখানে ছিল, তখনই আল্লাহর নির্দেশে পানির সেই দেয়াল ধসে পড়ল। মুহূর্তের মধ্যে বিশাল ঢেউ গ্রাস করে নিল ফেরাউন এবং তার লক্ষ লক্ষ সৈন্যকে। পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসক পানির নিচে হাবুডুবু খেতে খেতে শেষ মুহূর্তে ঈমান আনার ঘোষণা দিল। কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ ফেরাউনের মৃতদেহকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলেন। বন্ধুরা, নীল নদের এই অলৌকিক ঘটনা আমাদের শেখায় যে যখন সারা পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায়, তখনও যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, তবে আল্লাহ আপনার জন্য সমুদ্রের মাঝখানেও রাস্তা তৈরি করে দিতে পারেন। ফেরাউনের ধ্বংস আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার কখনো জয়ী হতে পারে না। আজকের এই কাহিনীটি আপনার কেমন লেগেছে এবং এই ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেলেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও ঈমান জাগানিয়া ভিডিও পেতে আমাদের আলোর দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।